ও মহিলা মা বোনেরা, আগামীকালকে বৃহস্পতিবার কিন্তু আরাফার দিন। হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে। আল্লাহু আকবার। আর এখনো পর্যন্ত মহিলা মা বোনেরা আপনারা জানলেন না আগামীকালকে বৃহস্পতিবারে আরাফার দিনে রোজা কিভাবে রাখবেন, নামাজ কত রাকাত পড়বেন এবং কোন দোয়াগুলো পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে, অভাব অনটন দূর হবে, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে, আপনি এখনো পর্যন্ত জানলেন না। আমি অনুরোধ করব ও মহিলা মা বোনেরা, এই আরাফার দিনের মতো কিন্তু আপনি বৎসরের মধ্যে আরেকটি দিন নাই। সারা বৎসরের মধ্যে আরাফার দিন হচ্ছে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ। নবীজি বলেছেন যে ব্যক্তি আরাফার একটি দিন ইবাদত করবে, সে যদি এমন গুনাহগার হয়ে থাকে, গুনাহ করতে করতে জাহান্নামের খাতার মধ্যে নাম উঠে গিয়েছে জাহান্নামী হিসাবে, আল্লাহ ওই মহিলা মা বোনদেরকেও ক্ষমা করে দিয়ে জান্নাতি খাতায় নাম উঠিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং যদি কোনো মহিলা মা বোনেরা আরাফার দিন আগামীকালকে বৃহস্পতিবার 9 জিলহজে যদি আপনারা আরাফার নামাজটা পড়তে পারেন, আল্লাহর কাছে কি চাইবেন? টাকা পয়সা, ধন সম্পদ, সুখ, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করবে, আপনার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবে, আপনার সব কিছু আল্লাহ তাআলা দিবে। তাই মহিলা মা বোনদেরকে বলবো, জীবনে কত সময় নষ্ট করেছেন গো মহিলা মা বোনেরা, অযথা গল্প গুজব গান, এগুলো সব গুনাহের পাপের মধ্যে লিপ্ত হয়ে নষ্ট করেছেন। আর নষ্ট করবেন না। আগামীকালকে বৃহস্পতিবার আপনার ভাগ্য পরিবর্তন হবে। আগামীকালকে বৃহস্পতিবার আরাফার দিন আপনার অভাব অনটন দূর হবে, গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে, আপনার পরিবার সংসারে আল্লাহ রিজিক দিবে। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে পরিপূর্ণ আরাফার দিন আগামীকালকে বৃহস্পতিবার কিভাবে আপনি সকাল থেকে নিয়ে একেবারে সারাদিন রাত পর্যন্ত কিভাবে ইবাদত করে কাটালে আপনি ধন্য হয়ে যাবেন, আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবতী বানাবে, আখিরাতের মধ্যেও আপনাকে ভাগ্যবতী বানাবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আপনি আমলগুলো শিখবেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর নবীজি বলেছেন এই আরাফার দিন আগামীকালকে বৃহস্পতিবার আল্লাহর কাছে এমন দামি, অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি দামি নয়। এবং আরাফার দিনে আগামীকালকে হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে। হজের দিন কালকেই কিন্তু হজ। হাজী সাহেবরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, আল্লাহর রহমত আগামীকাল বৃহস্পতিবারে নাজিল হবে। কি চাইবেন? তাই অবশ্যই মহিলা মা বোনেরা ইবাদত করবেন। আল্লাহ রসুল বলেছেন আরাফার দিন আপনি অবশ্যই রোজা রাখতে চেষ্টা করবেন, একটি রোজা হইলেও রাখবেন। নবীজি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। যদি আপনি 9 দিন না পারেন, একটা রোজা হইলেও রাখবেন ইনশাআল্লাহ। এই একটি নফল রোজা যদি আপনি আরাফার দিন রাখতে পারেন, নবীজি বলেছেন 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, 1 বছর রোজা রাখলে যেমন সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহ রসুল বলেছেন আরাফার দিন রাত যদি আপনি ইবাদত করতে পারেন, শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। এমন একটি দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন মহিলা মা বোনদেরকে বলে দেব আপনারা আরাফার রোজাটা কোন দিন রাখবেন। সৌদি আরবে যেদিন 9 জিলহজ আরাফার দিন, এদিন কিন্তু বাংলাদেশে 8 জিলহজ। নবীজি কি বলছে? 9 জিলহজ আরাফার রোজা রাখতো। ঠিক আছে, আগামীকালকে বৃহস্পতিবার সৌদি আরবে আরাফার দিন, হজের দিন, ঠিক আছে 9 জিলহজ। এখন কি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবেন পরের দিন শুক্রবারের রোজাটা একটা রাখলে, নাকি আরাফার দিনের সঙ্গে মিল রেখে আপনি আগামীকালকে বৃহস্পতিবার রোজা রাখবেন? এটা বলে দিচ্ছি। এখানে একটি কথা আছে, মাসআলা আছে। দুইটা
মত দিয়েছেন আলেমুলামারা। একদল আলেমুলামারা বলেছেন যে সারা পৃথিবীর মানুষ সৌদি আরবকে ফলো করতে হবে, সৌদি আরব যেহেতু আরাফার দিন, আমরাও রোজা রাখতে হবে সেই দিনে। আবার আরেক দল আলেমুলামারা বলেছেন না, আল্লাহ রসুল বলেছেন 9 জিলহজ রোজা রাখতো, মানে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখতো আরাফার রোজা। আমরা যেই কোনো দেশে বসবাস করি, যে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসবাস করে, জিলহজ মাসের 9 তারিখেই আরাফার রোজা রাখতে হবে। দুই ধরনের দুইটা মত আছে, তবে বেশিরভাগ আলেমুলামারা বলেছেন এবং বাংলাদেশের বড় বড় আলেমুলামারা বলেছেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী যে একটা রোজা রাখতে চায় সে যেন বাংলাদেশের 9 জিলহজের দিন রোজা রাখে। তাহলে সৌদি আরবেরটা রাখলেও আপনার হবে, বাংলাদেশেরটা হিসাবে রাখলেও হবে। আর যদি দুইটা রোজা রাখতে চান তাহলে তো অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আর যদি একটা রাখতে চান তাহলে আপনি এই বাংলাদেশের 9 জিলহজ হিসাবেই আপনি রাখবেন ইনশাআল্লাহ। কোন দিন 9 জিলহজ? ঈদের আগের দিন। কোন দিন? এই 2025 সালে এই যে শুক্রবারে। যদি আপনি বাংলাদেশের হিসাবে একটি 9 জিলহজের রোজা রাখতে চান, আরাফার রোজা, তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে সেহরি খাইয়া শুক্রবারে একটা রোজা রাখবেন। আর যদি আপনি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখতে চান তাহলে আজকে বুধবারে ভোর রাত্রে সেহরি খাইয়া আগামীকালকে বৃহস্পতিবারে একটা রোজা রাখবেন, আরাফার রোজা, তাহলেই চলবে। আর দুইটা রাখতে চাইলে আজকে ভোররাত্রে ভাত খাইয়া বৃহস্পতিবারে এক রোজা, শুক্রবারে এক রোজা, এভাবে রাখবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই দুইটা রোজার নিয়ত একই করবেন আরাফার রোজা। কিভাবে নিয়তরা করবেন বলে দিচ্ছি। আপনি সেহরি খেয়ে ভোররাত্রে নিয়ত করবেন যে আমি আগামীকালকে, মানে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। এবং আমাকে অনেক মহিলা মা বোনেরা বলেছে, হুজুর আচ্ছা যদি আমরা সেহরি না খাই ভোর রাত্রে, আমরা কি রোজা রাখলে রোজা হবে কি না শুধু নিয়ত করলে? হ্যাঁ মহিলা মা বোনেরা, আপনি যদি রোজা রাখার জন্য সেহরি খেতে না উঠতে পারেন, শুধু নিয়ত করে ফেলবেন যখনই ঘুম থেকে ওঠেন যে আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো, নিয়ত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সেহরি না খেলেও রোজা হয়, রোজার সওয়াব একটু কমে না, আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন রোজা কিভাবে রাখবেন, নিয়ত কিভাবে করবেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনদেরকে এখন বলে দেব, মহিলা মা বোনেরা আগামীকালকে আপনি এই যে বৃহস্পতিবার আরাফার দিন যদি পারেন আজকে ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তারপর আগামীকালকে বৃহস্পতিবার দিন ফজরের পর থেকে আপনি কিভাবে আমলগুলো করবেন। ফজরের নামাজটা পড়ার পর মহিলা মা বোনেরা ওই জায়গাতে বসে থাকবেন, বসে থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত বসে থাকবেন, জিকির আজকার করবেন, কারো সঙ্গে কথা বলবেন না। সূর্য উঠলে, সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, নফল নামাজ ইশরাকের। তাহলে একটা বড় হজের সওয়াব পাবেন। মক্কা মদিনায় গিয়া হাজী সাহেবরা আরাফার ময়দানে গিয়ে কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে যে সওয়াব পেয়েছে হজ করে, ঠিক এরকম বড় হজ করার একটা সওয়াব পেয়ে যাবেন এবং আরেকটি ওমরা হজ করার সওয়াবও আল্লাহ আপনাকে দিয়ে দিবে। তাহলে সৌদি আরব গিয়ে তার হজ করে আর আপনি ঘরের মধ্যে থেকে থেকে আগামীকালকে হজের সওয়াব অর্জন করবেন, হজ করার মতো আপনি আল্লাহর কাছে হয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ফজর নামাজ পড়া আপনি বসে থাকবেন, এটা একটা নিয়ম। এখন আপনি বলতে পারেন হুজুর আমরা তো বসে থাকতে পারবো না, সূর্য ওঠার আগ পর্যন্ত কাজকর্ম করতে হয়, ফ্যামিলির মধ্যে গুছাইতে হয়, বাসা রান্না বান্না করতে হয়। এখন টাইমটা বলে দেন হুজুর আমরা পরবর্তীতে পড়তে পারবো না। হ্যাঁ, আপনি যদি ফজর নামাজ পড়া যদি কাজকর্মে লিপ্ত হয়ে যান, পরেও আপনি সুযোগ পেলে নামাজটা পড়তে পারবেন এই সময়ের মধ্যে। সময়টা বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে আপনি সময়টা হচ্ছে এখন বর্তমানের 2025 সালের নিয়ম অনুযায়ী সময়টা বলছি আপনাকে। আপনি ফজরের নামাজটা পড়ার পর আপনি যদি কাজকর্মে লিপ্ত হয়ে যান, 5:30 থেকে নামাজের ওয়াক্ত শুরু হয়, 5:30 থেকে 5:30 থেকে ওয়াক্ত শুরু হয়। এখন আপনি 5:30টায়ও পড়তে পারেন, 6টায়ও পড়তে পারেন, 6:30টায় পড়তে পারেন, 7টায় পড়তে পারেন, 7:30টায় পড়তে পারেন। 8টার আগে আগে আপনি এই নামাজটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। 2 রাকাত করে 4 রাকাত যখনই সুযোগ পাবেন। 5:30 থেকে নিয়ে
8টার আগে আগে আপনি নামাজটা শেষ করবেন পড়া ইনশাআল্লাহ। কত রাকাত? 2 রাকাত কইরা 4 রাকাত পড়লে ভালো। 2 রাকাত পড়লে হয়, 4 রাকাত পড়লে ভালো। আপনি নিয়ত কিভাবে করবেন নামাজটার? আপনি নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এইভাবে। তারপরে আপনি অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে মিলেই আপনি নামাজটা পড়তে পারেন। 2 রাকাত পড়া সালাম ফিরাবেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়ার জন্য আবার নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই নামাজ 2 রাকাত করে 4 রাকাত যখন হয়ে যাবে, তখন আপনি জিকির আজকার আপনার যেগুলো জানা আছে আপনি কিছু জিকির আজকার করে দুরূদ পড়ে তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি ইবাদত যদি সকালবেলা করেন, জোহরের নামাজের পরে করেন, সারা দিন আপনি ইবাদত করতে পারেন। আপনি কাজের ফাঁকে ফাঁকেও আপনি জিকির করতে পারেন, আপনি তাসবিহ পড়তে পারেন, দুরূদ পড়তে পারেন, ওযু ছাড়াও কোনো সমস্যা নাই। আপনারা অনেকে মনে করেন যে দুরূদ পড়লে মনে হয় ওযু লাগে, জিকির করলে ওযু লাগে। না মহিলা মা বোনেরা, আপনার তো ওযু ছাড়াও আপনি পড়তে পারবেন। এমনকি মহিলা মা বোনরা যদি মাসিক পিরিয়ডও হয়ে যায় তখনও কিন্তু আপনারা এই জিকির আজকার দোয়া কালাম পড়তে পারবেন। কোরআন শরীফ পড়া ছাড়া যে কোনো জিনিস পড়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে মহিলা মা বোনেরা, আপনারা এই আরাফার দিনে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন যদি পারেন। জোহরের পরে পারলে জোহরে, সকালে 10টা 11টা পারলে ওই সময় পড়বেন, 9টা 10টা 11টায়, অথবা রাত্রে পারলে রাত্রে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন, আর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। 2 রাকাত তাওবার নামাজ যদি আপনি পড়তে পারেন, জীবনে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। নবীজি বলেছেন আরাফার দিন আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করে, অন্য সময় এত মানুষকে আল্লাহ ক্ষমা করে না। তাই আরাফার দিনে আপনি 2 রাকাত তাওবার নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। আপনি নিয়তটা কিভাবে করবেন? আপনি নিয়তটা তাওবার নামাজের করবেন এভাবে, সুন্দর করে ওযু করে আপনি নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর আবার ইশরাকের মানে সালাতুল হাজত নামাজের নিয়মটা মনের আশা পূরণের জন্য আপনি আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা করে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তে পারেন। 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন ইনশাআল্লাহ। তারপর আপনি জিকির আজকার করে আল্লাহর কাছে মুনাজাত করবেন এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহর কাছে এভাবে চাইবেন। মনের যত আশা আকাঙ্ক্ষা আছে মহিলা মা বোনেরা, আল্লাহর কাছে বলবেন, যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এখন আপনাদেরকে বলছি এই আরাফার দিনে আপনারা পৃথিবীর কোন শ্রেষ্ঠ দোয়াগুলো জিকিরগুলো আপনি পড়বেন। এবং আরাফার দিনের একটি ছোট্ট দোয়া আছে, নবীজি বলেছেন আরাফার দিন তোমরা অবশ্যই এই দোয়াটি পড়বে। একবার হইল আপনি দোয়াটি পড়বেন। আরাফার দিনের একটি দোয়া আছে, আল্লাহর নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যত নবী কিংবা রাসূল এসেছে, যারাই আরাফার ময়দানে গিয়েছে, আরাফার ময়দানে গিয়ে এই ছোট্ট দোয়াটি পড়েছে। আরাফার দোয়া এটাকে বলা হয়। এটা যদিও আরাফার দোয়া, কিন্তু এটা সব সময় পড়া যায়। পড়লে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি হয়ে যায়। এটা আমরা সব সময় পড়ি, আপনিও পড়বেন ইনশাআল্লাহ। এই আরাফার দিন অবশ্যই আপনি পড়বেন, একবার হইলেও পড়বেন এই দোয়াটা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমি আরো দোয়া বলে দিচ্ছি, এই দোয়াটা অবশ্যই আরাফার দোয়াটা আপনি পড়বেন ইনশাআল্লাহ। চলুন এখন শ্রেষ্ঠ কোন দোয়াগুলো জিকিরগুলো করবেন আরাফার দিন, আগামীকালকে বৃহস্পতিবারে জুন মাসের 5 তারিখে, চলুন আপনাদেরকে এক্ষুনি আমি বলছি ইনশাআল্লাহ। আপনি ওযু ছাড়াও পড়তে পারেন বলেছিলাম,
কাজের ফাঁকে ফাঁকেও 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনোযোগ সহকারে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা নিয়ে আপনি পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদিও জবানে হালকা মনে হচ্ছে, যদিও পরিচিত পরিচিত মনে হচ্ছে, ছোট্ট দোয়াটি সহজ মনে হচ্ছে, আল্লাহর কসম করে বলছি সারা পৃথিবীর সবচেয়ে দামি হচ্ছে এই সুবহানাল্লাহ। জিকিরটা অনেক বেশি ওজন, তাই আপনি আল্লাহর মোহাব্বত নিয়ে আপনি বড় জিকিরটি করবেন, যত বেশি পারেন তত বেশি করবেন, কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার কমপক্ষে, আর যত বেশি পাঠ করতে পারেন ততই ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি বেশি করে পাঠ করবেন। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা পাঠ করবেন। যেই কালিমায়ে তয়্যিবা একবার পাঠ করলে আসমানের যেই আরশ আজিমের যেই নূরের খুঁটি আছে হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি রে কি হয়েছে তোর? নূরের খুঁটি বলে, আল্লাহ আমি তো স্থির ছিলাম, কিন্তু জমিনের মধ্যে তোমার এক বান্দি, তোমার এক বান্দা কালিমা পাঠ করেছে, আমি কিভাবে স্থির থাকতে পারি যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না করা হবে গুনাহগার বান্দা বান্দিদের, আমি স্থির হব না। আল্লাহ তখন বলে, ও আমার নূরের খুঁটি শোনো, যে বান্দারা আমাকে ডাকছে তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছেন? না। আখেরাত? না। জাহান্নাম? না। পরকাল? না। কবর আযাব? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দিরা, মহিলা মা ও বোনেরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, আমি আমার সেই গুনাহগার বান্দা বান্দির পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ, সাক্ষী থাক। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয় এই কালেমা পাঠ করলে। এবং জীবনের সর্বশেষ যদি কালেমাটা পাঠ করতে পারেন, আপনি জান্নাতে চলে যাবেন। 100 বছরের কাট্টা কাফেরও যদি কালেমা মন থেকে পাঠ করে, সে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনার কালেমাটা সুন্দর করে পাঠ করবেন, টান দিয়ে দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে সুন্দর করে করে পাঠ করবেন। শুধু সবার শেষে একবার কালেমাটা পড়া শেষ করলে আপনি পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আপনারা 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। আল্লাহ রিজিকও দেয় এই ইস্তিগফারটা পাঠ করলে, প্রচুর দিবে। কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি 7 নম্বরে, আপনি 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন কমপক্ষে 100 বার। যে কোনো দুরূদ শরীফ পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা পারলেও আপনি পড়বেন ইনশাআল্লাহ 100 বার। তারপরে আপনি যদি আরো কিছু পারেন পড়বেন, যদি না পারেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করবেন। মুনাজাত করে আল্লাহর কাছে সব চাইবেন, ধন সম্পদ, টাকা পয়সা, ধন সব কিছু আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। তাহলে মহিলা মা ও বোনেরা, আপনারা এইভাবে ইবাদতগুলো করবেন, এই জিকিরগুলো বেশি বেশি পরিমাণে করবেন ইনশাআল্লাহ। আরাফার দিন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন জিকিরগুলো আপনাদেরকে করার জন্য, করলে আল্লাহ আপনার পরিবার সংসারে শান্তি দিবে, জীবনকে উন্নত করে দেবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর এই আলোচনাটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের গুনাহ মাফ করুক, জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আমি মন থেকে দোয়া করছি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, আরাফার দিন বেশি বেশি আমল করতে পারে, দোয়া করতে পারে, ইস্তিগফার পাঠ করতে পারে, আল্লাহ কবুল করো আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।